আজকে চলে এসেছিলাম সোদপুরের ডিবাপি বিরিয়ানিতে, ডিবাপি বিরিয়ানি রেস্টুরেন্টে। কলকাতায় যারাই থাকেন তারা আপনারা ডিবাপি আর দাদা বৌদি বিরিয়ানির নাম তো সবাই শুনেছেন। এখানেই আজকে চলে এসেছিলাম বিরিয়ানি খেতে। প্রথমে ঢুকতেই যেগুলো চোখে পড়ে এই বিশাল বিশাল বিরিয়ানির হাঁড়িগুলো, এখান থেকে টেক অ্যাওয়ে হচ্ছিল। এখানের এই বিরিয়ানি হাঁড়িগুলো দেখেই যেন পেটে খিদে একদম চঁচো করছিল। এইসব দেখতে দেখতে চলে গেছিলাম উপরে, যেখানে সিটিং এরিয়া আছে। আপনারা এখানে কিন্তু যখনই আসবেন হাতে টাইম নিয়ে আসবেন, কেন কি বিশাল লাইন পড়ে। আর যদি আপনারা খাবার প্যাক করে নিয়ে যেতে চান তার জন্যও কিন্তু লাইনে দাঁড়াতে হয়। দেখুন এখানে চিকেন, মাটন সব রকমেরই প্রিপারেশন আছে, যেগুলো আপনারা এখান থেকে প্যাক করে নিয়ে যেতে পারেন। আর এই সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে গেলে এদের সিটিং এরিয়া। জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে সাজানো গোছানো ছিল। আজকে আমি ফার্স্ট টাইমই এদের এখানে রেস্টুরেন্টে এসেছিলাম। এর আগে আমি অনলাইন আনিয়েছি অনেকবার, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখলাম বেশ সুন্দরভাবেই সাজানো। এই সামনের জায়গাটা দেখছেন, এটা কিন্তু স্পেশালি বার্থডে পার্টি বা যে কোনো ওকেশনের জন্য এরা ভাড়া দেয়। তাছাড়া এদের কিন্তু ক্যাটারিং সিস্টেমও আছে। এদের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার আগে বলে দিই, নমস্কার, আমি সঙ্গমিত্রা চলে এসেছি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা আরও বেড়ে যায়। ডিবাপি রেস্টুরেন্টের ভিতরেই ঢুকতে দেখতে পারলাম যে খুব সুন্দরভাবে এখানে সিটিং এরিয়া ব্যবস্থা করা আছে। তাছাড়া ভিতরে যে ডেকোরেশনটাও সেটাও কিন্তু বেশ সোবার। এখানে বসার জায়গা নাই নাই করে 50-60 জনের মতন আছে। তাছাড়া তো দেখালামই, আলাদা করে যদি আপনারা বার্থডে পার্টির জন্য বুকিং করতে চান তারও আলাদা ব্যবস্থা আছে। এবার চলুন খাওয়া দাওয়ার দিকে যাই। প্রথমে আমরা একটা ননভেজ স্টার্টার আর ভেজ স্টার্টার নিয়েছিলাম। প্রথমে যেটা আমরা নিয়েছিলাম চিলি মাশরুম। এই মাশরুমের এই প্রিপারেশনটা আজকে এখানে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল। ঝাল ঝাল একটু, যারা ঝাল খেতে ভালোবাসেন আপনারা আসলে মাশরুমের এই ডিশটা অবশ্যই এখানে ট্রাই করবেন। চিলি মাশরুম ড্রাই বলে খেতে অপূর্ব ছিল। পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে তৈরি করা, আর কোয়ান্টিটিতেও কিন্তু বেশ অনেকটা। ডিবাপির একটা জিনিস আমি দেখলাম, প্রাইসগুলো কিন্তু খুব বেশি হাই না, নর্মাল যেরকম প্রাইস হয়, মানে একটা মোটামুটি রেঞ্জের, খুব হাইও না আর খুব কমও না। আর খাবারগুলোর টেস্ট দুর্দান্ত ভালো। মাশরুম দেখেছেন ভিতরে একদম ভরপুর ছিল, আর প্রাইস হিসাবে এর কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো ছিল। ভেজ খাওয়ার পরে আমরা একটা চিকেনের স্টার্টার অর্ডার করে নিয়েছিলাম, যেটা ছিল চিকেন লাল মির্চ। এখানে 10 পিসেসের মতন ছিল, প্রত্যেকটা পিস বেশ বড় বড়ই ছিল। আর এর ভিতরে কিন্তু চিকেনগুলো ভরপুর ছিল। উপরে কোটিংটা খুবই হালকা, ভিতরে পুরো জুসি চিকেন ছিল। খেতে অপূর্ব লাগছিল। আমরা কিন্তু ফিশ, চিকেন, মাশরুম, ভেজ 3 রকমেরই স্টার্টার নিয়েছিলাম। ফিশের মধ্যে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, 2টো ফিশ ফ্রাই ছিল। ফিশ ফ্রাইয়ের কোটিংটাও কিন্তু একদম নরম, আর ভিতরে ভরপুর অরিজিনাল ভেটকি মাছ দিয়ে তৈরি করা ছিল। আর এর যে মশলাগুলো ইউজ করেছিল সেগুলোরও কিন্তু টেস্ট খুব ভালো আসছিল। গোপুর জন্য নিয়ে নিয়েছিলাম আমরা গুলাব জামুন। এইসব খাওয়া দাওয়া করতে করতে এসে গেছিলো আমাদের মেন কোর্স। মেন কোর্সে তো বিরিয়ানি অবশ্যই থাকবে। আমরা 2টো স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, 4 জনে ভাগ করে খেয়েছিলাম। আমাদের সবার কিন্তু খেয়ে পুরো আইঢাই ছিল, এতটাই ছিল। আর স্পেশাল বিরিয়ানিতে কিন্তু 2টো করে মানে একটা প্লেটে 2টো করে মাটন আর আলু ছিল। আমরা মাটন স্পেশাল বিরিয়ানিটা নিয়েছিলাম। কোয়ান্টিটি অত্যন্ত বেশি ছিল। আর এখানের মাটনগুলোর কথা কি বলবো, পিসগুলো দেখুন, যেটার জন্য এরা ফেমাস। একদম বড় বড় পিস আর নরম দেখেছেন। আর একটা জিনিস বলে দিই, এখানে এতটাই এরা মানে বিরিয়ানি নিয়ে কনসিয়াস যে এরা এখানে এসিটাও কম করে চালায়, যাতে বিরিয়ানি ঠান্ডা না হয়ে যায়। ভিতরে দেখুন পুরো জুসি আর ধুয়ো উঠছে। মাটন তো পুরো মানে জমে ক্ষীর। আমাকে যদি দাদা বৌদি আর ডিবাপির বিরিয়ানির মধ্যে তুলনা করতে বলা হয়, আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে সেটা হলো ডিবাপির বিরিয়ানি।
বিরিয়ানি আর হাত দিয়ে খাওয়া হবে না এটা হতে পারে? আমার দেওর তো হাত দিয়েই খাওয়া শুরু করে দিয়েছিল। আর এখানে আলুর সাইজগুলো বেশ বড় বড় ছিল আর একদম ভিতর অবধি সেদ্ধ হয়েছিল। আর এই দেখুন মাটনের আর একটা পিস, ওই যে একটা কথা আছে না, ঝরে ঝরে পড়ছে মাটন, নাল্লি পিস, সত্যি ওরকম ঝরে ঝরে পড়ছিল। এতটাই ভালো সেদ্ধ হয়েছিল, নরম তুলতুলে, আর পিসগুলো যথেষ্ট বড় বড়। আর যে রাইসটা সেটার মধ্যেও কিন্তু খুব ভালো টেস্ট ছিল। বিরিয়ানি নিয়ে ডিবাপির কোনো কথাই হবে না। বিরিয়ানির খাওয়ার সাথে সাথে আমরা আরও অনেক কিছু নিয়েছিলাম। যেটা নিয়েছিলাম, আর একটা মাটনের প্রিপারেশন নিয়েছিলাম, এটার নাম ছিল মাটন রোগান জোশ। এখানেও 4 পিস মাটন দিয়েছিল। মাটনের সাইজগুলো বেশ বড় বড় ছিল। আর ঝোলের কালারটা দেখছেন, ধোয়া উঠছে পুরো, আর কালারটা পুরো লাল। একটু ঝাল ছিল, কিন্তু খুব বেশি বলবো না, মানে মোটামুটি। বিরিয়ানির সাথে এই মাটন রোগান জোশটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ভেজের মধ্যে আমরা নিয়েছিলাম এখানের ডিবাপি স্পেশাল রাইস, যেটাও বেশ ভালো ছিল। রুটি নিয়েছিলাম, নান, চিজ গার্লিক নান। তার সাথে আমরা নিয়েছিলাম ভেজের মধ্যে পনিরের একটা আইটেম, সেটাও আপনাদের সাথে দেখাবো। স্যালাড তো অবভিয়াসলি বিরিয়ানির সাথে সবসময়ই দরকার। রাইসের কোয়ান্টিটিটা দেখেছেন, এটাও কিন্তু বেশ অনেকটা ছিল। আর যেটা ভেজের মধ্যে আমরা নিয়েছিলাম পনির লাবাবদার। রাইসে দেখুন পনির, মটরশুঁটি, সব রকমের কাজু কিশমিশ সব কিছু দিয়েই এটা কিন্তু ডিবাপি স্পেশাল রাইস ছিল। ভেজের মধ্যে যদি আপনারা কেউ যান, এই রাইসটা অবশ্যই খাবেন। একটু মিষ্টি মিষ্টি খেতে, কিন্তু খেতে দুর্দান্ত। পনির লাবাবদারটা আমার সোসো লাগলো, খুব একটা বেশি ভালো লাগেনি, আবার খারাপও বলবো না, মোটামুটি। বাচ্চাদের জন্য ভালো ছিল, একটু মিষ্টি মিষ্টি খেতে ছিল। আর এখানে যেটা স্পেশাল আমার, মানে স্পেশালি আমার ভালো লাগলো, সেইটা হলো এখানে ড্রিঙ্কসগুলো। আমরা এখানে নানান রকমের ড্রিঙ্কস নিয়েছিলাম, যেগুলোর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটা ড্রিঙ্কস খেতে ছিল অপূর্ব, মানে খাওয়ার পরে এই ড্রিঙ্কসগুলো যেন জমিয়ে দিচ্ছিল। সবথেকে বেশি ভালো যেটা ছিল, আমি একটা অর্ডার করেছিলাম পিঙ্ক লেডি বলে। লুকটা সত্যি মনে হচ্ছিল পিঙ্ক লেডির মতন, দুর্দান্ত ছিল। ওটা আসতেও দেরি লেগেছিল। এই যে এসে গেছে আমাদের পিঙ্ক লেডি। এইসব খাওয়া দাওয়া করে সবাই আড্ডা ফাড্ডা মারলাম। ডিবাপিতে আপনারা যদি বাইরের থেকে আসেন, বিরিয়ানি খেতে চান, ডিবাপিতে নিশ্চয়ই একবার ভিজিট করবেন। এখানের বিরিয়ানি দুর্দান্ত। আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্টে লিখবেন। আর আমার চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকজনই সাবস্ক্রাইব করেন না, তাই আমার মনটা অনেকটা দুঃখ হয়ে যায়। এটা মাথায় রাখবেন যে ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।